Hello students, how are you? In this class I discuss about person and number. আমি এই ক্লাসে তোমাদের জন্য পার্সন এবং নাম্বারের একটা সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো লেটস গেট স্টার্টেড। চলো শুরু করি। আচ্ছা, এখানে পার্সন মানে কি? পার্সন অর্থ হলো পুরুষ। পুরুষ শুনতে একটু কেমন লাগতেছে না তোমাদের কাছে? পুরুষ, মহিলা, এটা আবার কি? পুরুষ বাদ দিই আমরা, আমরা পুরুষ বাদ দিই। আমি যদি পুরুষ বাদ দিয়ে আমরা কী বলবো? আমরা সাধারণত ব্যক্তি হিসেবেই চিনি। ব্যক্তি বললে সেটা ভালো শোনা যায়, তাহলে আমরা কি বলবো? ব্যক্তি। ঠিক আছে, তাহলে এই পার্সনকে আমরা কয় ভাগে ভাগ করি? পার্সনকে সাধারণত আমরা 3 ভাগে ভাগ করি। সাধারণত না, 3 ভাগে ভাগ করা হয়। কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। ফার্স্ট পার্সন মানে কি? ফার্স্ট পার্সন হলো বইয়ে যা দেওয়া আছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন হলো মধ্যম পুরুষ, থার্ড পার্সন হলো প্রথম পুরুষ। এইভাবে যদি না বলে আমরা ফার্স্ট পার্সন এইভাবে চিন্তা করি, ফার্স্ট পার্সন মানে প্রথম ব্যক্তি, সেকেন্ড পার্সন মানে কি হচ্ছে? তাহলে দ্বিতীয় ব্যক্তি, থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি। ঠিক আছে, এখন যদি আমি চিন্তা করি এখানে যদি আমি চিন্তা করি যে এখানে 3টা কলম আছে। ঠিক আছে, এটা 3টা কলম। 3টা কলমের মধ্যে এটা আমার কলম, এটা একজনের কলম, এটা একজনের কলম। এখন আমার যদি গুনতে বলা হয় যে এখানে কয়টা কলম আছে, তাহলে কি বলবো? আমি আমারটার কথা আগে বলবো। আমার কলম, আরেকজনের কলম, আরেকজনের কলম। তাহলে মানে কি? প্রথমে কে আসতেছে? প্রথমে আসতেছে আমি থাকবো কিসে? আমি থাকবো প্রথমে। তাহলে ফার্স্ট পার্সনে কে থাকতেছে? ফার্স্ট পার্সনে থাকতেছে আমি। মানে আমার অস্তিত্ব যেখানে আছে সেখানে কি ফার্স্ট পার্সন হবে। তাহলে কি হচ্ছে? আই। ফার্স্ট পার্সন কোনগুলো? আই, উই, আওয়ার্স, মি, মাই, আস, মাইন। মাইন কি? মাইন একটু নতুন শব্দ লাগতেছে তোমাদের কাছে? এখানে মাই অর্থ কি আমার, মাইন অর্থও কি হবে? আমার। মাই আর মাইন একই কথা। ঠিক আছে, তাহলে সেকেন্ড পার্সন, এগুলো গেল কি? ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সন সাধারণত দুই বা 3টি হয়। এগুলো কি? ইউ, ইউর, ইয়োর্স। এই কয়টা, এর বাইরে সাধারণত আমরা সেকেন্ড পার্সন খুব কম পাবো না সেকেন্ড পার্সন। আচ্ছা, থার্ড পার্সন মানে তৃতীয় ব্যক্তি কারা হচ্ছে? আমি কথা বলতেছি আর তোমরা কি করতেছো? শুনতেছো। আমি আর তোমরা যে শুনতেছো, এই 2জন বাদে, আমার আর তোমার, আমরা 2জন বাদে যদি তোমার মা থাকে, তোমার বাবা থাকে, তোমার ভাই বোন যারা থাকুক, তারা সবাই কি হচ্ছে? হি, শি। আচ্ছা, ইট হবে, ইটসও হতে পারে, ইটস। তারপরে দে মানে হলো তারা। ঠিক আছে, দে মানে কি? দে মানে তারা। আর উই মানে কি? আমরা। উই মানে হলো আমরা। তাহলে আমরার মধ্যে কে থাকছে? আমরার মধ্যে কিন্তু আমি নিজেও থাকছি। যেমন আমি 5জন বন্ধু নিয়ে যখন ঘুরতে গেলাম, তখন আমি কি বলবো? আমরা অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম বা আমরা অমুক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। তারার মধ্যে কি আমি আছি? আমি যখন আমার 5জন বন্ধু এক জায়গায়, 5জন বন্ধু ঘুরতে গেছিলো কিন্তু আমি নেই, তখন আমি কি বলবো? তারা এক জায়গায় ঘুরতে গেছিলো। তাহলে এখানে খেয়াল করো, এখানে আমার অস্তিত্ব নাই। আর এখানে কি? আমার অস্তিত্ব নাই, তোমার অস্তিত্বও নাই। তোমার অস্তিত্বও নাই, আমার অস্তিত্ব নাই। এইখানে কি থাকতেছে? আমি আর তুমি বাদে থাকতেছি, এই জন্য তারা, এটা হলো থার্ড পার্সন। আমি আর তোমার কোনো অস্তিত্ব নাই। আর কি? আমরা যে আমরার মধ্যে আমার অস্তিত্ব আছে, তাহলে কি হচ্ছে? আমার অস্তিত্ব যেহেতু আছে, এটা ফার্স্ট পার্সন। বোঝা গেছে? পার্সনের সাথে আরেকটা ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো কি? সেটা হলো নাম্বার। নাম্বারে আরেক নাম্বারকে আমরা বাংলায় কি বলি? নাম্বারকে বলি বচন। নাম্বার সাধারণত 2 ভাগে ভাগ করা হয়। নাম্বারকে সাধারণত 2 ভাগে ভাগ করব। একটা হলো কি? সিঙ্গুলার নাম্বার, একটা হলো কি? প্লুরাল নাম্বার। সিঙ্গুলার নাম্বার মানে কি? এক বচন, মানে একজন। প্লুরাল মানে কি? বহু বচন, মানে একের চেয়ে বেশি। ধরো আমি একা আছি, তাহলে আমি কি? আমি একটা সিঙ্গুলার। আমার বন্ধু, আমিও আমার একজন বন্ধু আছে, তাহলে কি হইলো? এটা প্লুরাল, বহু বচন, মানে একের অধিক। যদি বলি আমি, আমার বন্ধু, আরও একটা বন্ধু আছে, 3জন, তাহলেও সেটাও বহু বচন। মানে এক কথা, একের চেয়ে
একজন বেশি হইলে, দুইজন হইলে সেটা কি হয়ে যাচ্ছে, সেটা হলো বহুবচন হয়ে যাচ্ছে। তাহলে আমরা ফার্স্ট পারসন, এগুলো তো আমরা জানি কি ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের যেমন এগুলো পারসন, ফার্স্ট পারসনের যেমন সিঙ্গুলারও আছে, ফার্স্ট পারসনের প্লুরালও আছে। তাহলে কি হচ্ছে, ফার্স্ট পারসনের সিঙ্গুলারগুলো কি, আমি, আয়ের প্লুরাল কি হচ্ছে, উই, আমি, আমরা, মানে আমরা, আমি সহ আরও অনেক কেউ আছে এখানে। তাহলে মি থেকে আস হচ্ছে মাই, আওয়ার্স, এগুলো কি। আর কি হচ্ছে এখানে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসনে কি থাকতেছে, উই, ইউ। আর কি হচ্ছে প্লুরালে কি হচ্ছে, ইউ অথবা ইয়োর্স, মানে শুধুমাত্র তুমি আসো এখানে, কি তুমি সহ আরও অনেক কেউ আছে। থার্ড পারসন, থার্ড পারসনে কি হি, হি আর শি। হিতে কি হচ্ছে, এগুলো হলো হি, হিজ, হিম, এগুলো হলো পুরুষের ক্ষেত্রে আমরা বলি। আর শি, হার, এগুলো কি বলি আমরা, স্ত্রীদের ক্ষেত্রে বলি। কিন্তু এগুলো কি, এগুলো শি, হার, হি, হিজ, হিম, এগুলো সবগুলো কি, এগুলো সবগুলো হলো সিঙ্গুলার নাম্বার, আর ইটও কি একটা সিঙ্গুলার নাম্বার। তারপরে আমি যদি বলি কারো নাম, একজনের নাম, যদি আমি শুধুমাত্র একজনের নাম বলি, আচ্ছা এখানে আর একটা হবে, আচ্ছা একজনের নাম, যে কোনো একজনের নাম হতে পারে, হয়তোবা যে কোনো একজনের নাম, ধরো রহিম, যদু হইলো, মধু হইলো, যে কোনো একজনের নাম। ধরো একটা চেয়ারের নাম, একটা চেয়ারের কথা বললাম, যে কোনো একটা বস্তু, একটা থাকলে কি হচ্ছে, একটা বস্তুর নাম, মানে নাম একজনের নাম থাকলেই সেটা হলো সিঙ্গুলার নাম্বার। তার প্লুরালে কি হচ্ছে, দে, দেম, দেয়ার, তারা মানে কি অনেকজন। ঠিক আছে, আচ্ছা আশা করি তোমরা এইটুক বুঝতে পেরেছো। আচ্ছা আমি যদি তোমাদের বলি হেয়ার কি, এটা কি সিঙ্গুলার নাম্বার নাকি প্লুরাল নাম্বার? তোমরা বলো তো, এটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে? মাথায় তো একটা চুল থাকে না, আমাদের মাথায় তো অনেকগুলো চুল থাকে। তাহলে আমি কি বলবো, এটা স্বাভাবিকভাবে কি হওয়ার কথা বলো তো, প্লুরাল হওয়ার কথা। যদি তোমরা বলো প্লুরাল, তাহলে আমি বলবো এটা ভুল। কারণ আমি আসতেছি, এটা ভুল কেন বললাম সেটা আমি আসতেছি সেই ব্যাপারে। এটা হবে কি, এটা হবে সিঙ্গুলার নাম্বার। কেন সিঙ্গুলার নাম্বার হবে? এখানে তো চুল তো আমার একটা থাকে না, চুল তো অনেকগুলো থাকে মাথার মধ্যে। দেখো আমি কি চুল গুনতে পারবো? চুল কি গুনে শেষ করা যাবে? চুল কখনোই গুনে শেষ করা যাবে, কিন্তু আমি বুঝতে পারবো যে চুল আছে এতগুলো, এগুলো আমি কখনো গুনতে পারবো না। তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবা, এই জিনিসটা মনে রাখলে তোমরা নাম্বারের যে একটা ঝামেলা যেটা থেকে যাবে কিছু সেগুলো তোমাদের ক্লিয়ার হবে। কী হবে? যেগুলো আমরা পরিমাপ করতে পারি কিন্তু গুনতে পারি না, মানে গণনা করতে পারি না, শুধুমাত্র পরিমাপ করতে পারি, সেগুলো হলো সিঙ্গুলার নাম্বার। যেমন চুল, মানে হেয়ার কি, হেয়ার একটা সিঙ্গুলার নাম্বার। চুল কি গুনে, তুমি যদি বলো যে চুল গুনে শেষ করতে পারবো, চুল গুনা যাবে, তাহলে তুমি একদম রং। বুঝে গেছে? কারণ কি, আমরা কোন জিনিসটা গুনতে পারি, আমাদের গুনতে পারি, আমরা যেই জিনিস চোখে দেখে বলতে পারি এই কয়টা, অথবা গুনতে আমার কিছু সময় লাগবে, সেটা আমরা গণনার মধ্যে ধরতে পারি। কিন্তু তোমার চুল গুনতে কি অনেক অনেক সময় লেগে যেতে পারে, যেটা কিনা গণনার মধ্যে কখনোই পড়ে না। তাহলে চুল কি হচ্ছে, চুল একটি সিঙ্গুলার নাম্বার। তারপর যদি বলি পানি, ধরো পাশাপাশি দুটো পুকুর আছে, এখানে বললাম যে পানিটা কি হচ্ছে, দুটো পুকুরের পানি, তাহলে কি দুইটো পুকুর এর পানি, তাহলে কি হচ্ছে এখানে, কি হবে পানিটা, কি হবে এখানে, কি প্লুরাল হবে? কখনোই না। কারণ কি, পানি কি আমি গুনতে পারবো? কিন্তু পানি আমি পরিমাপ করতে পারবো, 1 লিটার 2 লিটার, এগুলো কি পরিমাপ করা যাচ্ছে। তাহলে পানিটা হচ্ছে তোমার সিঙ্গুলার নাম্বার। তারপর যদি বলি চাল, আমি কারো বাসায় বেড়াতে গেলাম, তখন বললো যে ওকে 4টা ভাত দাও, তাহলে 4টা ভাত দাও, তার মানে কি সেখানে কি গুনে 4টা ভাত দেওয়া হচ্ছে তাকে? কখনোই না। এই জিনিসটা আমরা কি বলার ক্ষেত্রে বলি। তাহলে ভাতটা কি হচ্ছে, এখানে আমরা কি ভাত গুনতে পারবো বা চাল গুনতে পারবো, গুনে শেষ করতে পারবো? কখনোই না। আমরা চালটা পরিমাপ করতে পারবো, যেহেতু পরিমাপ করতে পারছি, তাহলে সেটা কি হবে, সেটা হবে সিঙ্গুলার নাম্বার। আর যেগুলো পরিমাপ করতে পারি না কিন্তু গণনা করতে পারি, সেগুলো কি,
সেগুলো হচ্ছে প্লুরাল নাম্বার। আরও একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি। যেমন গরুর গোস্ত, যদি এখানে বলা হয় যে ওকে কয়েকটা গরুর গোস্ত দাও, তাহলে গরুর গোস্তটা কী হচ্ছে? গরুর গোস্ত পরিমাপ করা যায়, এটা গণনা করা যায় না। তাহলে গরুর গোস্তটা কী হচ্ছে? ওটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার। কিন্তু আমি যদি বলি 2টো গরু বা 3টে গরু বা 4টা গরু দেখায় বলি এখানে, তাহলে ওই 4টা গরু কী হচ্ছে? 4টা গরু, তার মানে আমি গুনতে পারতেছি, তাহলে 4টা গরু হচ্ছে, ওটা হলো প্লুরাল নাম্বার। আশা করি তোমরা তোমাদের বেসিক যে জিনিসটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। আর যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবে, শেয়ার করবে তোমার যে বন্ধুরা যারা এসব জিনিসে অনেকটা দুর্বল, তাদের সাথে শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে। এবং আমার চ্যানেলে আমার কোনো একটা জায়গায় যদি ইমপ্রুভ করতে হয়, কোনো একটা জিনিস যদি তোমাদের না ভালো লাগে, সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, আমি তা ইমপ্রুভ করার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।